বাংলায় চন্দ্রবোরা নামে পরিচিত এই সাপ এতটাই ভয়ানক যে সেকেন্ডেরও ১৬ ভাগের ১ ভাগ সময়ে কাউকে কামড়ে বিষ ঢালতে পারে। চোখের পলকে তীব্র বেগে ছোবল দেয় বলেই মানুষ সহজে বুঝে উঠতে পারে না। কামড় দেওয়ার পরে অন্যান্য সাপের মতো পালিয়ে যায় না, ছোবলের পরও তার জায়গাতেই কুণ্ডুলি পাকিয়ে ঘাপটি মেরে থাকে। তথ্য বলছে চন্দ্রবোরা সাপ গোখরার মতো করে বারবার ফোঁস ফোঁস শব্দ করে তেড়ে আসে না, তবে বিরক্ত বোধ করলে উচ্চস্বরে হিস হিস শব্দ করতে থাকে, অনেকটা প্রেসার কুকারের শীষের ন্যায়। একই সঙ্গে দেহ সংকুচিত ও প্রসারিত করতে থাকে। আর এ কারণেই কৃষকরা যখন মাঠে ফসল কাটতে যান তখন বিষধর চন্দ্রবোরা মানুষের উপস্থিতিতে নিজেকে হুমকি মনে করে। আর কৃষকরাও বুঝে উঠতে পারে না যে ক্ষেতের মধ্যে কিলিং মেশিন ক্ষেত রাসেলস ভাইপার রয়েছে। প্রশ্ন জাগতে পারে, রাসেলস ভাইপারের উপস্থিতি ধান খেতে কেন বাড়ছে? কারণ ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি ও টিকটিকি রাসেলস ভাইপারের প্রিয় খাবার। যেহেতু ফসলের ক্ষেতে ইঁদুরের উৎপাত বেশি, তাই খাবারের খোঁজে সেখানে তার উপস্থিতি। শিকারের ধরনের দিক থেকেও চন্দ্রবোরা অনেক কৌশলী। অন্যান্য সাপ শিকারের সময় শিকারকে কামড় দিয়েই সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে, কিন্তু হিংস্র চন্দ্রবোরার শিকারকে শুধু একা নয়, তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে। এজন্য চন্দ্রবোরা শিকারকে কামড় দিয়ে ছেড়ে দেয়। এতে প্রচণ্ড বিষের যন্ত্রণায় ইঁদুর তার গর্তের দিকে ছুটে চলে। চন্দ্রবোরাও তার পিছু পিছু গিয়ে সে গর্তে ঢুকে সব ইঁদুরকে খেয়ে ফেলে। আর শিকারের পিছু নিতে গিয়ে বাসা বাড়িতেও ঢুকে পড়ে রাসেলস ভাইপার। অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও এ সাপটির স্বভাব ঠিক তার উল্টো। বেশিরভাগ ক্ষেত্রে খোলা, ঘাসযুক্ত বা ঝোপঝাড় এলাকায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে বলেই বাড়ির পাশের ঝোপঝাড়ে তার দেখা পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। উলুবোরা নামেও বেশ হাঁকডাক রয়েছে রাসেলস ভাইপারের। ১৭৯৬ সালে স্কটিশ সার্জন ও ন্যাচারালিস্ট প্যাট্রিক রাসেল তার একটি বইয়ে এই সাপের প্রথম বিশদ বিবরণ দেন। তার নাম অনুসারেই পরবর্তীতে নামকরণ হয় রাসেলস ভাইপার। ১ দশক আগেও সাপটির কথা বাংলাদেশে খুব বেশি শোনা না গেলেও সম্প্রতি বছরগুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে এর আনাগোনা, বিশেষ করে পদ্মা, যমুনা, মেঘনা নদী ও তার অববাহিকায়। দর্শক, জানা জরুরি, রাসেলস ভাইপারের আবাসস্থলী মূলত ভারতীয় উপমহাদেশে। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান তার বিচরণস্থল। এছাড়াও ভুটান, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও মিয়ানমারেও রয়েছে তার বিস্তৃতি। তার মানে দাঁড়ালো, চন্দ্রবোরা বা উলুবোরা অথবা রাসেলস ভাইপার বাংলাদেশের স্থানীয় বিষধর সাপের একটি। সর্বপ্রথম ১৯৮২ সালে স্বাধীন বাংলাদেশে প্রখ্যাত প্রাণীবিদ আলী রেজা খান চন্দ্রবোরা সাপ শনাক্ত করেন। সে সময় খুলনা বিভাগ, বরেন্দ্র অঞ্চল, পটুয়াখালী ও চট্টগ্রামে চন্দ্রবোরা সাপ পাওয়া যায়। এক সময় রেকর্ড কমে যাওয়ায় বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়, কিন্তু সম্প্রতি তার উপদ্রব যে হারে বেড়েছে তা ভীতিকর। বিশেষজ্ঞদের দাবি, দেশের অন্তত ২৫টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপারের উপস্থিতি। বরেন্দ্র অঞ্চল, রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ছাপিয়ে পৌঁছে গেছে উপকূলীয় অঞ্চল, বরিশাল, পটুয়াখালী ও চাঁদপুর পর্যন্ত। এমনকি স্বাভাবিক চরিত্র পাল্টে ঢাকার আশপাশের জেলাগুলোতেও বিস্তৃতি বিপজ্জনক হারে বাড়ছে। সম্প্রতি দিনাজপুর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী ছাড়াও মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর হয়ে উঠছে নতুন নতুন হটস্পট। প্রায় এসব এলাকা থেকে আসছে দংশনে মৃত্যুর খবর, যাদের বেশিরভাগই দরিদ্র কৃষক ও কৃষি শ্রমিক। পুরানো রেকর্ডের মধ্যে রয়েছে নীলফামারী, রংপুর, জয়পুরহাট, বগুড়া, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও চট্টগ্রাম। দেশের সবচেয়ে বিষধর সাপের মধ্যে অন্যতম রাসেলস ভাইপারের সংখ্যা বাড়ার প্রধান একটি কারণ, এই সাপ ডিম না দিয়ে সরাসরি বাচ্চার জন্ম দেয়। তাই এদের বিস্তৃতির হারটাও বেশি, কারণ ডিমে বেঁচে থাকার হার একটু কম থাকে। একটি স্ত্রী রাসেলস ভাইপার ৪০ থেকে রেকর্ড ৯০টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। দর্শক, এখানে একটি বিষয় সতর্কতাবশত জানিয়ে রাখি, বাচ্চা রাসেলস ভাইপারের ভুলেও বাচ্চা ভেবে হেলাফেলা করবেন না, কারণ তাদের বিষথলি ছোট থাকলেও কামড়ের সময় সমস্ত বিষ ঢেলে দেওয়ার সক্ষমতা রাখে। চন্দ্রবোরার বিস্তৃতি বাড়ার অন্যতম আরেকটি কারণ ফসলের ক্ষেত। আশ্চর্য হওয়ার মোটেই কিছু নেই। আগে যেখানে বছরে একটা ফসল হতো, সেখানে এখন ২ থেকে ৩টি ফসল হয়। তাদের প্রধান খাবার ইঁদুর, ব্যাঙের উপস্থিতি বেশি থাকে, তাই সহজেই খাদ্য পায় সেখানে বলেই ঝোপঝাড় ফসলের ক্ষেতে তারা হাজির হয়। মাঝখানে বাংলাদেশ থেকে বিলুপ্ত থাকলেও ভারতে তার বিস্তৃতি ব্যাপক হারেই ছিল। সম্প্রতি ভারত থেকে বর্ষার ঢলে উজান থেকে আসা পানিতে কচুরিপানার উপর ভেসে কিছু সাপ বাংলাদেশে আসছে বলেও জানান গবেষকরা।
একইভাবে বাংলাদেশের নদী বিধৌত অঞ্চলেও উপদ্রব বাড়ছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা ও বৃষ্টিপাত বেড়ে যাওয়া এবং মাটির উপরিভাগের পরিবর্তনের বিষয়টিও রাসেলস ভাইপার ছড়িয়ে পড়ার আরেকটি কারণ বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের দিনগুলোতে বাংলাদেশের যেসব এলাকায় সাপ নেই সেসব এলাকাতেও রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপ দেখা যেতে পারে। তাপমাত্রা বেড়ে যাওয়া